বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আমাদের দেশের একজন নাগরিক হিসেবে আমার কিছু বিষয় নিয়ে মতামত মতামত বলতে ইচ্ছা প্রকাশ করছি। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আমিও বাংলাদেশের একজন নাগরিক। আমারও অধিকার রয়েছে বাংলাদেশের ভালো-মন্দ বিষয় নিয়ে কথা বলতে। তাই বলছি, বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন, আপনারা তো ভালো করেই দেখছেন যে দীর্ঘ ১৭ বছর আমলিক ক্ষমতায় থাকার পরে তারা কি করেছে এবং তাদের পরিস্থিতি তাদের তাদের পরিস্থিতিও কি হয়েছে। আপনারা ভালো করেই দেখছেন, বুঝছেন বা বুঝতে পারছেন। দীর্ঘ ১৭ বছর আমলিক সরকার এবং আমলিক এমপি মন্ত্রীরা যে অপকর্ম করেছে এবং তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, তাই তাদের আজকের এই দশা। তারা টাকার বিনিময়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং তাদের এমপি মন্ত্রীদের এত পরিমাণ অপকর্ম করেছে যে তাদের আজকের এই অপকর্মের ফল তারা বাংলাদেশের আওয়ামী লীগ আজ তারা ভোগ করছে। তাই বলছি যে আপনারা যারা বর্তমানে অতি আগ্রহী যে নির্বাচন করবেন এবং মনোনীত প্রার্থী হয়েছেন, আপনাদেরকেই এই জিনিসটা আপনাদেরকেই চিন্তা করা দরকার, আপনাদেরই ভাবা দরকার যে আপনারা কিভাবে নির্বাচন করবেন? কোন কেমন মন মানসিকতা নিয়ে নির্বাচনে আসবেন? দীর্ঘ ১৭ বছর যারা দেশকে দেশের মানুষের মন অর্জন করতে পারে না, আসলে তাদেরকে এত পরিমাণ মানুষ ঘৃণা করত। মানুষের মানুষ এত পরিমাণ তাদের প্রতি ক্ষোভ ছিল। হুম, সেটা অবশ্যই তাদের যদি হিতায়ত আওয়ামী লীগ সরকারদের এমপি মন্ত্রীদের যদি হিতায়ত জ্ঞান থাকে বা হিতায়ত মন মানসিকতা থাকে, তারা নিজেরা এটা স্বীকার করতে পারে যে আসলে আমাদের অপকর্মের ফলের কারণেই আজকে আমরা পতন হয়েছি। এজন্য আপনাদেরকে বলছি, যারা বর্তমানে নির্বাচন করবেন ভাবছেন, আপনারাও যেন তাদের মতো না হয়ে এ দেশের মানুষকে ভালোবেসে এবং নিঃস্বার্থে এ মানুষের অসহায় দরিদ্র মানুষকে ভালোবেসে যান। আর নির্বাচন করবেন এমন মন মানসিকতা নিয়ে আসবেন যে আপনাদের দ্বারায় দেশের কোনো ক্ষতি না হয় এবং আপনার ধারায় দেশের একজন মানুষও যেন কোনো অসুবিধায় পড়তে না হয়। আপনারা বর্তমানে যারা মনোনীত প্রার্থী বা নির্বাচন করবেন, আপনারা তো ভালো করেই জানেন যে এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার কারণ কি? আর তাদেরকে পতন কারা করেছে? হ্যাঁ? আপনারা মনে করেন না যে এটা শুনেছি যে মানে অন্যান্য দেশে যদি সরকার আসলে জুলুম অত্যাচার বেশি করে, তখন জনগণ চাইলেও তাদেরকে সরাতে পারে না। শুধু একমাত্র যেটা আমিও দেখেছি
সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এটা করেছে কারা? একমাত্র ছাত্ররা। একমাত্র তাদেরই সম্ভব যে তারা আন্দোলন করার মতো ক্ষমতা রেখেছেন তারাই। তাদের ধারাই আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। তারপর অনেকে অনেক কথা বলে যে এখানে অনেক পলিটিক্স রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যেটুক নিজেও ছিলাম। পলিটিক্স থাকতেই পারে। কিন্তু এখানের পতনের মূল কারণ কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে এমপি মন্ত্রীরা রয়েছে তারা তাদের ক্ষমতা অপব্যবহার করার কারণেই এবং কি তাদের অপকর্ম ফল তারা পেয়েছে। আর এটার জবাব দিয়েছে ছাত্ররা। আর কে কি বলল আসলে এখানে কার পলিটিক্স রয়েছে এগুলার কোনো এগুলো এগুলো পলিটিক্স এই বিষয়ে কোনো মানে এরকম এই ধরনের বিষয়ে কোনো ধারণা নেই। কিন্তু তাই বলছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন, আপনারা দেশকে ভালোভাবে পরিচালনা করুন। আপনাদের ধারায় যেন এই দেশের মানুষ অসহায়, দরিদ্র হুম, মানুষ যেন আর কোনোভাবে অসুবিধায় পড়তে না হয়।